আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আল্লাহ আমার যেমন রাখছে আমি তেমনই আছি, আলহামদুলিল্লাহ। তো কিছু কথা শেয়ার করতে আপনাদের সাথে এখানে বসছি। ভাবলাম যে প্রতিদিন ভিডিও বানাইতে পারি না, মন মানুষই ভালো না। প্রতিদিন গোসলও করতে মন চায় না, খাইতে মন চায় না। আমার এই যে এখন কটা ভাত খাইছি, বাজ আছে 4টা বিকেল। তো মন মানসিকতা খুবই খারাপ। সত্যি কথা বলতে ভিডিও কি বানামো, আমার মানে বুকটা খালি হুদা ব্যথা করে, আর শরীরের মধ্যে জ্বর, খুব খারাপ লাগে। আর এগুলা টেনশন কইরা যেমন আমি কই আছি না আছি কি করতেছি আমি নিজেও কইতে পারি না, আমার এত খারাপ লাগে। আজকে ওইল গিয়া কিস্তির স্যার আইছিল। তো এখন তো আর আমার পুঁজিবারটা নাই যে আমি কিস্তি দিতে পারবো। যেটা রাখছিলাম কিস্তিটা ভাঙ্গা লওয়ার লাগিয়া ওটাও তো নিচে গা। তো এখন ওইল গিয়া কিস্তির স্যার আইসে, স্যারে আমারে মানে তেমন কোনো ফেরা দেয় নাই, না দিলেও ফেরার মতোই, মানে এই মাস শেষ হওয়ার আগে আগে দিতে কইতেছে। তো এখন তো লাগবো, করতে দিতাম কি করবো। তো আপনার বাইরে আবার ফোন দিছি, স্যারের লগে ফোনে কথা কইছে। তো ডিসেম্বর মাস নাকি হাগো হিসাব কিতাব আছে, যেমন কেমন ওই ম্যানেজ করতে হইব, নাইলে স্যারের চাকরি থাকবো না, এটা সেটা। এখন আমার যে দিক দিয়ে এমন বড় দুর্গতি হয়েছে, এখন মানে স্যারে যে পর্যায়ে কথা কইল, যদি আমি মরিয়া যেতাম গা তাইলে মানে কিস্তি মাফ আছে। আর আমি জীবিত আছি, এখন কিস্তি দিতেই হইব। তা আমি তো মরার মতোই, আমার ঘরে এমন লুটপাট করলো, এখন আমি দিতে পারতাছি না। আমি তো আর এমন না যে কোনো জায়গায় যাইতেছি গিয়া বা কোনো কিছু করতাছি, আমি তো হ্যাঁ গো আওতায় আছি। আর আমি এই যে মিডিয়ার মাধ্যমে বলতাছি যে আমার কিস্তি আছে, আমি কিস্তি দেমু। তো ওইল গিয়া মানে হেরা এমনভাবে চাপ সৃষ্টি হ্যাগো মধ্যে, মানে এই মাস থাকতে আমার দিতে হইব। তো আমার কাছেও নাই, আর আপনার বাইরেও সেদিক দিয়ে কাজ মাজ নাই, কিস্তি যেমন হোক দেওয়ান লাগবো। স্যারে খালি বারবার এই রিকোয়েস্ট করতেছে, সদস্য যদি মরিয়া যায় তাইলে মাফ হয়, নাইলে মাফ হয় না। আমি তো মাফ করতে চাই না, আমারে আল্লাহ দুনিয়াত রাখুক বাঁচাই, আমি যে বাচ্চা তাহি আমার জীবতের সামনে। আর ওই লগিয়া আমি ঋণ রাখকে আমি মরণ চাই না। আল্লাহ আমারে দুনিয়াত রাখকে আমার ঋণ দেওয়াই আনেক, আমি কিস্তিটা দিতারলে আমার আল্লাহ উদ্ধার করব। তো এই মুহূর্তে আমি বিপদ হই, কারণ আমার মন মানসিকতা তেমন মানে খুবই খারাপ। আমার মানে শরীর যখন আমার মনে হয় যে আমার কিস্তির টেহারি নিচে গা, তখন যে আমার কেমন লাগে আমি নিজেও ভাববা মানে কুল পাই না। আমার এত পরিমাণে খারাপ লাগে, আমার খুবই টেনশন হয় কিস্তিটার জন্যই। মানে স্যারের যে পর্যায়ে কথা যে উম, আপনার বাইরে চাইছিল যদি 2-3 মাস, আপনার বাইরের কথা যেটা 2-3 মাস পরে কিস্তি দিব, 3 মাস টাইম আমরারে দিত। তো এখন স্যারে 3 মাস টাইম লয় না। তো এখন মইরা যায় কি কিস্তি দেমো, আমি বাচ্চা আছি, আমি তো কিস্তি দেমু, আমি তো আর না দেমু এমন কোনো কই না, আমি কিস্তি দেবো, কিন্তু আমার একটু সুযোগ দেখ, একটু সময় দেখ। তো স্যারে আইসে, আয়া দেখা টেক্কা গেল। তো এটা আর কি, এখন মানে মাথা ধরতেছে না, টেনশন লাগতেছে যে কি করবো। তো যাই হোক, আল্লাহ ভরসা, যত বিপদ তত নাকি বলে আসান আল্লাহ দেয়। তো আমার বিপদ আল্লাহ দিছে, আল্লাহ যে আমার আসানও দেয়, বিপদের যে আল্লাহ আমার তোলে, এটা আমি আল্লাহর কাছে চাই। আর আপনারাও সবাই আমার লাগে দোয়া করেন। আমি প্রতিদিন মনে করেন
ভিডিও দিতে পারি না। আর প্রতিদিন আমার মন মানসিক কিভাবে আছে, কেমন করতাছি আমি নিজেও জানি না। তো এখন আলু ভর্তা করছি আর ভাত রান্না করছি, ছেলেরাও খাওয়াইলাম, আমিও খাইলাম। তো ভাবলাম যে একটা ভিডিও বানাই। আপনারা সবাই খেয়াল রাখেন আমার দিকে। তো আসলে বিশেষ করে মনে করেন আমাগো যেমন একটা প্ল্যানিং আছিল যে আমার মাইয়ার জামাই দিয়া বিদেশেতে আইব, আইলে এনে আইব, বা একটা যে কিস্তি টিয়া টোয়া রাখছি এগুলা দিয়া টিয়া লামু, কিস্তি দিয়া সাইরা লামু। কারণ জামাই বাড়িতে আইব, আইলে যেন অনেক দিন করে থাকবো, এরকম একটা সিচুয়েশন আসিল। তো এন মাইয়ার জামাই আইব না, আর আমিও আনতে চাই না। তো এটা আর কি এখন সব কিছু মিলাই ওই মানে এই রুমটার ভিতরে আমার আর একটু মানে মনটা বইতেছে না, এত খারাপ লাগে। আমি সত্যি বলতে যেদিন আমি এই রুমের মধ্যে, সেই দিন আমার মানে এত পরিমাণে রুমের মধ্যে ভয় লাগতেছে। তো ওই লগিয়া আমার পোলারে লইয়া আমি রুমের ভিতরে ঢুকছি। আর পাশের রুমের একটা হিন্দু মহিলা, এলার ছোট ছোট দুইটা ভাই বোন আইসে মনে হয় বেড়াইতো। তো হেরা আবার গেটের সামনে, আমি দেখে ডাক দিয়ে আমার রুম আমি আনছি, আইনা পরে দরজাটা খুলছি, খুললে খাটের নিচে, বারিন্দায়, টয়লেটে, তারপরে মাল সামনার পিছনে সব কিছু ডাইনিং টেবিলের নিচে এই বাচ্চাটারে দিয়ে চাওয়াইছি। তারপরে আমি রুমের ভিতরে ঢুকছি। কারণ এত বড় একটা কাজ করতে পারছে আমার রুমের মধ্যে, এত বড় একটা চুরি করতে পারছে আমার রুমের মধ্যে, স্বাভাবিক একটা মানুষ মাইরা লওয়া হ্যাঁ লাগিয়া ব্যাপার না, পারবো। তো আর এখন যা দেখতাছি মোবাইলের মধ্যে, মানুষরে মাইরা লওয়া একদম ইজি। তো সব কিছু মিলাই ওই মানে জানেরও এখন এই মুহূর্তে ভয়। আর আমি ছোট একটা বাচ্চা নিয়ে তাই আমার আরো বেশি ভয়, কারণ যেহেতু এত বড় একটা ঘরের ভিতরে কাজ কইরা গেছে, হেরা তো স্বাভাবিক, আমিও তো মনে করেন থানাত গেছি বা এদিক দিয়ে মানুষ জানাজানি হয়েছে। তো সব কিছু মিলাই ওই মানে আমারও অনেক হুমকির মুখে আমি আছি। তো সব কিছু তো এই চিন্তা ভাবনা করে চলা ভালো। আমি এখন খুবই সতর্ক হয়েছি, যারা এমন করতে পারে যারা মানুষও মারতে পারবো। কারণ আমার অনেক কষ্টে গড়ানো গয়নাগাটি, অনেক কষ্টে গড়ানো টেহা পয়সা। তো আমি কোনোদিনও ভাবছি না যে আমার ঘরে এত বড় একটা কাজ করব, আর হাজি ছাড়া এটা করছে না। আসলে আমার এগুলা যে নিচে আমার শুধু খালি বুকটা ব্যথা করে, আমার শুধু বুকটা ব্যথা করে, আমার হাহাকার লাগে। তারপরে মানে আমার যেমন টেনশনে যেমন আমি স্টক করে এলাম আমার এমন লাগে। আর দেখেন আমার ঘর জুড়ে কিন্তু কোনো মানুষ নাই, আমি একা একা ওই তাহি। তো আমি কিভাবে কি করবো এই রুমটার ভিতরে আমি নিজেও জানি না। তো সবচেয়ে বড় প্যারা টেনশনটা হয়েছে এখন আমার কিস্তি। আমি মনে করেন আমার যদি একটু সময় দিত, আমি 2-3 মাস পরে আমি দিতাম, তাইলে সচ্ছল হইয়া দিতে পারতাম। এখন চাপ দিলে আমি যে কেমনে কি করবো, আসলে আমার মরণ ছাড়া মনে হয় কোনো উপায় নাই। অনেকক্ষণ ছাড়ে আমার রুমও বসে রয়েছে, আর এইসব আলাপ সালাপই করছে শুনলাম। কিন্তু হেরাই মাসই কিস্তি চায়। আমি আপনার বাইয়ে স্যারেরে বুঝাইছি যে 3 মাস পরে কিস্তি দিয়া যাবো। তো আমার এই সময়টা না দিলে আমি কেমনে কি করবো, আমি ওই টেনশনে আছি। আর দেখেন হ্যাঁ গো কেমন এই বিবেক। আসলে যদি এখন আমার ঘরে চুরি না হইতো তাহলে তো আমি রীতিমতো কিস্তি দিয়া গেছি, দিলাম হইলে। এখন এটা হওয়ার কারণে দেখা গেছে আমার রিকোয়েস্ট যে এখন আমি দিতে পারবো না, আমার 3টা মাসের টাইম দেন, তারপরে আমি দেবো। মরিয়া যায় এগুলা তো আর পায় না।
তাইলে আমি তো জীবিত, আল্লাহ আমার রাখছে দুনিয়ার মধ্যে, আমি আছি। আমার যত টেনশন হোক, যত কিছুই হোক, আমার 3টা মাসের সময় দিলে আমি খুব সুন্দর মতো দিয়া যাইতারি। তো হেরা মানতাছে না, এটা ওই আর কি, মানে সব কিছু মিলাই ওই মনটা সান্ত্বনা দিতে পারতাছি না, কি করবো। আর এমন তো আমার অ্যামাউন্টটা তো আসিলই, আমি দিতে পারতাম, বা যদি হিডাও না থাকতো, আমার এই সাবসিডিটা দিলে আমার গয়নাগাটি বিক্রি করে হইলেও আমি দিতে পারতাম। এখন তো আমি কোনো দিকে ওই ডাল খাল দেখি না, মানে আমার তো, আচ্ছা তো এটা অফ করো। তো মানে কোনো রকম ওই কোনো আমার এই মুহূর্তে ভাও নাই, এটা আর কি। তো একটা মানুষ চায় না যে একজনের ঋণ আইনা সেরা, তাও আবার এটা কিস্তি, আমি হাওলাত কারো হাতে টানি নাই, এটা কিস্তি। তো মাসে মাসে আমি দিয়ে চালাই গেছি, এই মুহূর্তে দিতে পারতাছি না। আর যদি আমার এই সময়টা দিত তাহলে আমার লাগে একটু ভালো হইতো, আর আমি দিয়া যাইতাম। এখন হেরা কি করে না করে আমি কোনো বুঝতেছি না। আপনি ভাইও অনেকক্ষণ লাগাইয়া বুঝাইছে, আর নিজে তো যে দূর পারছি এর দূরা কইছি, ঘরের পরিস্থিতিটাও সারে দেখা গেছে। আর হেডিস যা বাঙ্গা, আলমারি বাঙ্গা, তারপরে ওয়ার্ডরোবের ইয়াটা বাঙ্গা, এটি সারে দেখা গেছে। তারপরও তাগো মানে বুঝ হইতেছে না যে আমার 3টা মাসের সময় দিত। তো আল্লাহ ভালো জানে আমার কপালও কি আছে। এখন আল্লাহর কাছে তো আমি চাই যে আল্লাহ আমি যেন বাচ্চা থেকে ঋণ দিয়া যাইতে পারি। আর একটা মানুষের হাতের থেকে যদি ক্যাশ টেহার গয়না নিয়ে যায়, আমি রাখা গেছি হাতে, আর আইয়া আমি পাই নাই, তাহলে কিরকম লাগে দেখেন। তো আমি এরকম একটা ইয়ার মধ্যে আছি, তারপরেও যদি তারা আমার এই সময়টা না দেয় তাহলে কি করতাম, আমার আর মাথায় ধরতেছে না। আমার শুধু খালি এটা নিয়ে ওই টেনশনটা। তো সবাই দোয়া করেন আল্লাহ যে আমার একটা কুল করে। আমি এখন খুব বিপদের মোহের মধ্যে আছি। আমার যে বিপদের তা আল্লাহ উদ্ধার করে। আমার কোনো কুলই নাই, নিজস্ব কেউ না থাকলে কেউই থাকে না। আসলে যা দেখতাছি, এই যে এত বড় একটা ঘটনা, আসলে আমার ঘরে আইয়া আমার দেখার মতো কেউ নাই। আল্লাহ দুনিয়ার এতিম বানাইছে, মনে হয় সারা জীবনে বাবুই আমার থাকতে হইব, আমার পাশে কেউ নাই। আর কি কমু, আমার মানে মায়া দয়া করার মতোই আমার এই দুনিয়াত কেউই নাই। আমি বড় একা, যার আপন বলতে থাহে মনে হয় জন্মদাতা মাতা পিতা এই দুইজনই। তো আমার আল্লাহ এই দুইজন রাখছে না বিদায় হয়তো বা মনে হয় আমার নসিব এত কষ্ট, এত দুর্গতি। তো আসলে কথা কইতে যাইয়া কথা বললা যাইয়া মনে থাকে না। মায়ের জামাই কালকে আইব, এলো না বাড়িত। তো সকালে যাইতে হইব আনতে, মানে জামাইয়ের ভাই, জামাইয়ের বাস্তি, তারা গ্রাম থেকে গাড়ি করে আইব। আইলে পরে এই গাড়ির মধ্যে আমি চাইছিলাম মায়াডারে উড়াই দিতে, তুমি যাও গা। তো এটা আর কি, এখন মাইয়া কয় মা তুমিও আমার লগে যাওয়ান লাগবো, আমি একলা যাইতাম না। আর তাছাড়া মাইয়া নতুন বিয়া দিছি, ভরভর ওই জামাই গেছিল গে বিদেশ, তো এখন আইব। তো আমি আসলে কি কইরা জামাই বরণ করলাম হইলে আপনারা সবই দেখলেন হইলে। তো এখন কোনো কিছু কইরা জামাই বরণ করার মতো ক্ষমতা আমার কাছে নাই, শক্তি নাই। আমি খালি মুখে ওই জামাই ইয়ার করে যাই আনতে হইব। তো তারা গাড়ি নিয়ে আইব, আইলে আনতে আমরা মামাইয়ার আর লইব, এটা আর কি। তো সবাই দোয়া করেন যে আল্লাহ ভালো ভালোভাবে নিয়ে আইতে পারি, এটা আর কি। আইলে জামাই জামাইয়ের বাড়িতে যাইব, দেখবেন অবশ্যই ভিডিও। কত সুন্দর করে আনলাম হইলে, ঘর দুয়ার গুছাইলাম হইলে, ঘর দুয়ারও
যেমন হেরা কইরা তুইয়া গেছে চোরের জাতেরা হেমনই আছে। ঘর দুয়ার গুছাইতে মন চানা, রান্না করতে মন চানা। বোঝেন না এত বেলা হয়ে গেছে, 4টা বাজে, এতক্ষণ এই যে গোসল করছি, অল্প করে ভাত রাঁধছি, একটু আলু ভর্তা করছি, পোলারে খাওয়াইছি, নিজেও খাইছি। তো এই আর কি আমার খুশি মন মানসী বা আমার ভালো তাহা সময়টা হেরা নষ্ট করে দিল। আল্লাহ তারারে হেদায়ত করতো মাবুদে। আমি আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি হেদায়ত করো। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে গেলে আমার এর দূরে ইচ্ছা থাকবো যারা আমার এমন নাশবাস করছে তারারে যা আল্লাহ নাশবাস করে, হেদায়ত করে। আসলে অভিশাপ দিতে বলে নাই, কিন্তু মনটা মানে না, এই কারণে মুহে আবল তাবল কথা আয়া পড়ে। তো আমার মাথাটা যে ঠিক থাকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।